এবং বাশীর, জাহান্নামের ভয় প্রদর্শনকারী, জান্নাতের সুসংবাদ প্রদানকারী। সুবহানাল্লাহ। আমি একদিকে নাফরমানির কারণে আযাবের ভয়ও দেখাচ্ছি, আরেকদিকে আনুগত্যের কারণে জান্নাতের সুসংবাদও দিচ্ছি। সুবহানাল্লাহ। নবীজি জাহান্নামের কথাও বলছেন, জান্নাতের কথাও বলছেন, নাফরমানির পরিণতিও বলছেন, আনুগত্যের পরিণতিও কি বলেছেন। সুবহান। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এই কথাটাই শেষ মূল বক্তব্য। মানে এই কথাটাই বলার জন্য আর কি, যে আল্লাহ তাআলা বলছে অতএব আমাকেই মেনে নাও, গুনাহ ছেড়ে দাও। আনিস্তাগফিরু রাব্বাকুম, সকলেই তোমরা তোমাদের রবের নিকট বিগত দিনের সমস্ত গুনার জন্য মাগফিরাত চাও, ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর নতুন করে পুনরায় আল্লাহর আনুগত্যের মাধ্যমে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। এই কোন মানুষের প্রকৃত তওবা, প্রকৃত ইস্তিগফার মানে হলো দুই জিনিস। এক, কৃত গুনাহ সম্পূর্ণ ত্যাগ করা, যা করতেছিলাম। আর দ্বিতীয় অর্থ হইল তওবা মানে হলো পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ বলেন এই দুইটা কাজ বান্দা করো। এক হলো পেছনের গুনাহ থেকে মাফ চাও, দ্বিতীয় হলো নতুন করে আবার ইবাদত শুরু করো, করে আমার কাছে ফিরে আসো। বিনিময়ে লাভ কি হবে? আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাকিটুকু যেদ্দুর হায়াত আছে নির্ধারিত, আমি আল্লাহর নিকটে তোমার জন্য ওই দুনিয়ার এটুকু বাকি হায়াত আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে সর্বোত্তম জিন্দেগি উপহার দেব। বাকি হায়াত আরামে রাখ, গুনাহ ছেড়ে দাও, নতুন করে ইবাদতে মগ্ন হও, নতুন করে ইবাদত শুরু কর। দোস্ত, অতএব ছেলেরা, তোমরা কেউ কিন্তু শান্তিতে নাই। আমি জানি, ব্যক্তিগতভাবে আমি কিশোর যুবক ছেলেদেরকে নিয়ে ব্যাপক পড়ালেখা করি, খোঁজ খবর রাখি। অসংখ্য ছেলে পেলের সাথে আমার জিন্দেগির সম্পর্ক, পড়ালেখা যা করি অতিরিক্ত সব ফুলাফান নিয়ে। হ্যাঁ, দুই জিনিস আমার মূল ফিকির। এক হলো ফজরের মুসল্লি বাড়ানোর চেষ্টা করি। সারা দেশে আলহামদুলিল্লাহ আমরা ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা বাংলাদেশে। তোমরা মনে করো না সব দুষ্টে ভরে গেছে, না আব্বা, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন হাজার হাজার লাখো যুবক কিশোর আছে যারা ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ে। গত 15 দিন আগে সিলেট একেবারে মেন বিভাগীয় শহরে 3 তালা মসজিদে, সবচেয়ে বড় কেন্দ্রীয় মসজিদে, 3 তালা মসজিদে ফজরের নামাজের পরে, ফজরের পরে আমরা বয়ান করছি, ফজর ক্যাম্পেইনের সাথীদেরকে দাওয়াত দিছি। আমি যে সময় ঢুকতেছিলাম মসজিদে ফজরের জন্য, আমার সাথী মনসুর ভাই, ওনারা আমি বলতেছি, আমরা বাসার থেকে রওনা দিয়া মসজিদ পর্যন্ত আসতে 15 মিনিট সময় লাগছে। 15 মিনিটে দেখছি রাস্তার দুই পাশে, আল্লাহর কসমে কোরআন হাতে বললাম, আমাদের এই অল্প বয়সী কিশোর যুবক ছেলে সাইকেল দিয়া দিয়া সব আইতে আছে, মসজিদে ঢুকতেছে ফজরের জন্য। আমি বললাম, মনসুর ভাই, হতে পারে আপনি দেরি করে লাইছেন, আমরা আজকে হয়তো গিয়া মেন তালায় ফজরের জামাতের জন্য আমরাও হয়তো জায়গা পাবো না। খুদার কসম, দোতলায় ইমাম দাঁড়ায় যেখানে, ওই তালায় সামনে গিয়েই মুয়াজ্জিন দাঁড়াইয়া বলতেছে, হুজুর এই তালায় কোনোভাবেই দাঁড়ানোর জায়গা নেই। হ্যাঁ, তুমি মনে করো না সবাই সিটার বাটপার হইয়া গেছে, সবাই তোমার মতো নারী লুবি আর সবাই তোমার মতো উলঙ্গ ছবি দেখে। না না, এখনো লক্ষ হাজারো স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক আছে যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ না, শুধু তাহাজ্জুদের সেজদায় আল্লাহর কাছে কাঁদে। হ্যাঁ, আমরা হতাশ না, হতাশ হইলেও ওয়াজে করলাম, না হলে হতাশা না, আমি হতাশ না। এই এত ছেলে তোমরা এত রাত্রে শুনতে আসছো, তো এটা কি হতাশা? বলেন না এটা হতাশা? এটা না, না, ইনশাআল্লাহ আমাদের সন্তানরা আগাবে, এরাই আমাদের সন্তান, এরাই আমাদের ছোট ভাই। আল্লাহ তোমাদেরকে কবুল করে না। এজন্য এক দোস্ত আরেক দোস্তরে ফজরের জন্য ডাকো,
নিয়ত করো যে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজে পার্থক্য হয় মুমিন না মুনাফিক, কসম আল্লাহ, নবীজি বলছে। একজন মানুষ মুসলমান না মুনাফিক এটা পার্থক্য হয় কোন নামাজে? ফজর 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 ফজরের নামাজ। আর দ্বিতীয় মেহনত হইল আমার স্বপ্ন আশা যে সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ জেনারেল ছেলেরা যার যার পড়ালেখা করবে, যে যেখানে পড়ুক কোনো আপত্তি নাই, কিন্তু যেটুকু সময় তার বছরের যে কোনো দিন যেটুকু সময় হয় এটুকু সময় দিন শিখবে। কখনো 3 দিন, কখনো 1 দিন, কখনো 3 ঘন্টা, কখনো 30 ঘন্টা, যার যখন সময় হয় দিন শিখবে। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, কোনো মানা নাই। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সনে দাখিল এসএসসি পাস করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাস করছি। তো কাজে অসুবিধা নেই, পড়ো ভাই, আমি মানা করি না, কোনো সমস্যা নেই, কিন্তু দিন শেখা দরকার। আল্লাহর কোরআন, ওযু, নামাজ, সূরা কেরাত শেখা দরকার, যার যখন সময় হয়, যার যখন সময় হয়। এই আশা নিয়ে আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি 115.5 শতক জায়গা কিনছি একসাথে, 1 একর 15.5 শতক, 2 কোটি 67 লাখ টাকা জায়গার দাম। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা একটা কাগজ হ্যান্ডবিল দেই সব সময়, এই উদ্দেশ্য একটা যে আমাদের এই বিশাল জমিটাতে এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ জমির দাম 4200 টাকা, 4200 টাকা। যদি কোনো মুসলমান পুরুষ কিংবা নারী নিজে কিংবা কাউকে বলে যদি 4200 টাকা, ওই কাগজটার মধ্যে হ্যান্ডবিলটাতে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, কেউ যদি ইচ্ছা করে শরিক হইতে পারে যে 4200 টাকা দিয়া হুজুর আমি একটা মুসল্লা পরিমাণ জায়গার দাম দিলাম, সাদকায়ে জারিয়ার সওয়াব পাইল। যতদিন এই দ্বীনি কাজ চলবে ইনশাআল্লাহ সওয়াব পাইতে থাকবে। এখন আমরা এমনি ভাঙ্গা ভাঙ্গা করি, কিন্তু আমরা চাই ওইখানে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে, যেই মাদ্রাসায় সারা বছর আলাদা শিক্ষক কর্মচারী থাকবে। বছরের যেই কোনো টাইমে যেই কোনো মুসলমান, বুড়া হোক জওয়ান হোক, আসবে, দিন শিখবে। যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যে আসবে যখন দিন শিখবে তখন। ওইটাতে লেখা আছে এই স্লোগানটা, আপনাদের কাছে ওই কাগজটা দিবে, আপনারা এটা নিয়েন। ছেলেরা তোমরাও নিয়া যদি পারো, বাবাকে বলে, ভাইকে বলে, প্রবাসী কাউকে বলে, পারলে আমাদের এই জমিতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আর একটা ঘোষণা আছে সাথে, আগামী 13 তারিখ এই মাসের 13ই জুন, সব ছেলেদেরকে বলতেছি, 13ই জুন শনিবার সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত, এশা পর্যন্ত আমাদের ওই মাদ্রাসায়, এখানে ঠিকানা আছে, ওই মাদ্রাসায় 30 বছরের নিচে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং পড়ালেখাও করে না এরকম ছেলেদের জন্য দিনব্যাপী তারবিয়াতি কোর্স হবে। এই ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম সকাল 8টা থেকে জোহর পর্যন্ত শিখানো হবে, আর দুপুর 2:30টা থেকে এশা পর্যন্ত বয়ান হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বয়ান করবেন। আমাদের প্রিয় ভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বক্তা আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি মাগরিবের পরে বয়ান করবেন। আমরাও আল্লাহ হায়াতে বাঁচাইলে থাকবো। এই জন্য যাদের সুযোগ হয়, জেনারেল ছেলে, মাদ্রাসা ছাত্র না, মাদ্রাসা ছাত্রদের জন্য না, স্কুল কলেজের ছেলে অথবা পড়ে না এমন ছেলে 30 বছরের নিচে আমাদের এই মাদ্রাসায় 13 তারিখ জুন মাসে, আগামী এই মাসে যাওয়ার সুযোগ আছে। দাওয়াত দিলাম, শুধু গাড়ি ভাড়া দিয়ে যাবেন, গাড়ি ভাড়া দিয়ে আসবেন। ওইখানে গেলে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার আল্লাহর দয়ায় এটা আমাদের জিম্মাদারি, মানে কোনো খরচ টরচ দিতে হবে না, কিছুই দিতে হবে না, শুধু দিন শিখবে। ওযু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ ছেড়ে দাও, ইবাদতের মাধ্যমে আমার কাছে তওবা করে ফিরে আসো, তাহলে কি হবে? আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে একটা আরামের জীবন দেব। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, সুবহানাল্লাহ। এই শেষ কথা হলো, আল্লাহ বলে তোমার প্রত্যেকটি
নেক আমলের বিনিময় আমি আখিরাতে সর্বোচ্চ অনুগ্রহ জান্নাত তোমাকে দিয়ে দেব। দুনিয়াতেও ভালো রাখবো, আখিরাতেও জান্নাত দেব, জান্নাত দেব। ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি আমি আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নাও, নবীজিকে আল্লাহ বলছে বলেন আপনি ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে কিয়ামতের দিনের ভয়ানক আযাবের ভয় করছি যে আল্লাহর আযাব তোমাদের উপরে আসবে, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবে। হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন, হে আমার উম্মত, নবীজি সাহাবাদেরকে বলছেন তোমরা সব সময় এক দল আরেক দলকে দিন শিখাইবা। কাউকে বলছে তোমরা দিন শিখাবা, কাউকে বলছে তোমরা দিন শিখবা। নবীজি বলছে এই ধারা তোমরা আমার উম্মত চালু রাখবা, নয়তো আল্লাহ ওয়াদা দিছে লা উআজিলান্নাহুমুল উকুবাতা ফিদ দুনিয়া, না হয়তো আমি আল্লাহ বন্ধু আপনাকে বললাম আপনার উম্মত যদি নিজেদের মধ্যে পরস্পর দিন শেখানো চালু না রাখে তাহলে আমি তাদেরকে দুনিয়াতেই শাস্তি দেব। এজন্য আমি অনুরোধ করছি আমাদের সমাজের মক্তবগুলো আবার পূর্ণ জোরদার চালু করা উচিত। আমাদের সমাজের প্রত্যেক মসজিদে এশার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, আসরের পরে যে কোনো একটা টাইম ইমাম মুয়াজ্জিনকে দিয়ে এলাকার মুরব্বী যারা তারা দিন শেখা উচিত, দিন শেখা উচিত। একবেলা বাচ্চারা দিন শিখুক, একবেলা বয়স্করা দিন শিখুক, আধা ঘন্টায় শিখুক, 20 মিনিট শিখুক। একটা শব্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই মস্ক করে চলে যাক, কতদিন শিখলো, ধীরে ধীরে শিখলো না। বয়স্ক লোকদেরও এত বেশি গাফলতি,